লোকপ্রিয় ভট্টাচার্য গতকাল একটা কথা বলেছে যে বাংলাদেশ ব্যাংকের ভিতরের অবস্থা যদি জানেন তাহলে নাশকতার পরিবেশ তৈরি হবে। দেশের অর্থনীতির অবস্থা এত খারাপ যে আমরা এটার 10% কল্পনা করতে পারছি না, যে দেশের অর্থনীতি খেয়ে এরা ঘুণ পোকার মতো শেষ করে দিয়েছে। অতএব যেটা দরকার ছিল, যেটা অর্থনীতিবিদরা বলেছেন, যে ব্যাংক দুর্বল তাকে শাটডাউন করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। সিম্পলি আপনি একটা সময় নেবেন, সময় নিয়ে এটা লিকুইডিটি ম্যানেজমেন্ট কিভাবে হবে, লিকুইডিটির প্রতিষ্ঠান ডেভেলপ করতে হবে। তা না হলে বাংলাদেশ ব্যাংকে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্ট করে এটাকে সিস্টেম্যাটিকলি শাটডাউন করে ফেলতে হবে। একটা লুজিং ব্যবসা, যে ব্যবসাটা মাসের পর মাস, বছরের পর বছর লোকসান দেয়, এই ব্যবসা জীবিত রাখার ভিতরে দেশের কোনো কল্যাণ নাই। এখানে আমানতকারীর স্বার্থ আর লায়াবিলিটি, এইটা দুইটা জিনিসকে অত্যন্ত সিনসিয়ারলি সিরিয়াসলি বিবেচনা করে করতে হবে, করে লুজিং এন্টারপ্রাইজকে বন্ধ করে দিতে হবে। আজ হোক কাল হোক এগুলো বন্ধ হয়ে যাবে। এগুলো হচ্ছে চোখের পলকে বন্ধ হয়ে যাবে। দিন শেষে দেখবেন একদিন ঘুম থেকে উঠে অমুক ব্যাংকের সকল ব্রাঞ্চ বন্ধ, ম্যানেজার নিখোঁজ, এমডি চেয়ারম্যান ডাইরেক্টরদের বিদেশ গমন, এইগুলো পত্রিকার হেডলাইন হবে দেখবেন। কারণ সিম্পলি কোনো টাকা নাই, কোনো লেনদেন করতে পারবে না। আপনি দেখবেন ইতিমধ্যে এটা ঘটছে, বিদেশের বিভিন্ন ব্রাঞ্চ হুটহাট করে একদিন সপ্তাহে অফিস খোলে না, ব্যাংক খুলছে না, ব্যাংকের ম্যানেজার আসে নাই। এরকম ঘটনা ঘটছে অলরেডি এবং এটা ঘটবে আরো। অতএব এই সিচুয়েশন থেকে আমাদের পরিত্রাণ পাবার কোনো উপায় নাই, এটা অলরেডি শেষ হয়ে গেছে। এটার দায়িত্ব নিয়ে এটাকে অফিসিয়ালি বন্ধ করে দেওয়াটাই হচ্ছে দেশের জন্য, মানুষের জন্য একমাত্র সমাধান। এবং বিচার করতে হবে কারা দায়ী। কারণ আপনারা জানেন যে টাকা যে পাচার হয়েছে, এটা তো আলু পেঁয়াজ না যে আমি কাউরান বাজারে ট্রাকে করে এই নতুন বাজার নিয়ে গেলাম, ব্যাপারটা তো এরকম না। তো হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, মানে এটা একটা ব্যাংকিং চ্যানেলে পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংকের টাকা যে সুইফটে লুটপাট হয়ে যেতে চাইলো, ডিজিটাল চুরি হইল, আমরাই তো জানি টাকা লুটপাটের সাথে কারা যায়। পত্রিকায় নাম আসে নাই, কিন্তু আমরা তো জানি, ব্যাংকাররাই বলেছে, সবাই জানে ভিতরে যে কে কোন জায়গা থেকে এই যে সুইফট কোড পাঠাইছে চিঠিতে, ব্যাংকের গভর্নর সেই চিঠি কারে খুলতে দিছে, রাইট পাসওয়ার্ড কাকে দিছে, লেফট পাসওয়ার্ড কাকে দিছে, কোন দিন কোন দেশ থেকে কোন কোম্পানি আইসাই লুটপাট করে টাকা অ্যালাউ করছে লুটপাটের জন্য, সবাই জানে অলরেডি। ব্যাংকাররা সবাই জানে, শুধু পত্রিকায় রিপোর্ট হচ্ছে না। অতএব এগুলো এমন কিছু বাস্তবতা যেটা আপনি কখনো লুকাইতে পারবেন না। এটা আজ হোক কাল হোক সিস্টেমে বের হয়ে আসবে এবং এটা বের করা সম্ভব। তদন্ত করে বিচার করা দরকার। ধন্যবাদ সবাইকে। তো আহ্বান জানাচ্ছি, আমরা যদি রুখে দাঁড়াতে না পারি, আমরা যদি প্রতিবাদ করতে না পারি, তাহলে আমাদেরকে আমাদের পতনের দিকে নিয়ে যাবে আমাদের ধ্বংস অনিবার্য। আপনাদের সবাই